সরকার পদত্যাগ করবে, নির্বাচনের আগে সরকারের পতন হবে। এটাই দিচ্ছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা কবে যাবে। কিছুদিনের যে ঘটনা প্রবাহ সেটা দেখলে আপনি একটা উত্তর পাবেন মোটামুটি, যে শেখ হাসিনার অবস্থাটা আসলে কি। জানেন যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 58C অফ দি কনস্টিটিউশন হ্যাজ অলরেডি বি নির্বাচনের ব্যাপারে সেনাবাহিনীর প্রস্তুতি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ওবায়দুল কাদের সাহেব বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করবে এবং নির্বাচনের আগেই তিনির পতন হবে, এবং পদত্যাগ করা পতন নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন সেটি চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এবং সেনাবাহিনী তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছে। আগামী নির্বাচন আগ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে এবং নির্বাচন নিয়ে গোপন সকল ষড়যন্ত্র ফাঁস করা হয়েছে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। যে শিরোনামটা দিয়েছে, এই শিরোনামটার জন্য বাংলাদেশের মানুষ ধরেন কোভিড আসার পরে যেরকম একটা আতঙ্ক, একটা অপেক্ষার প্রহর শেষ, এরকম টাইপের কিছু জিনিস আছে না, যে কখন যাবে কখন যাবে। মনে করেন বন্যা, খরা, অনেকদিন বৃষ্টি হচ্ছে না, রোদ পড়ছে, খুব গরম পড়ছে, বৃষ্টির জন্য যেভাবে হাহাকার করে, শেখ হাসিনাকে নিয়ে এখন মানুষ ঠিক ওই পরিস্থিতিতে আছে। যাবে কবে এই বদমাইশ, মরবে কবে, না যাবে কবে। ঠিক একই কাজ করতো শেখ মুজিব যখন ছিল, যে ওই বদমাইশ মরবে কবে। এই কারণে মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছে, উল্লাস করেছে, ট্যাঙ্কের উপর লাফিয়ে লাফিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে, এরকম নানান কথা আপনারা অলরেডি জানেন। শেখ হাসিনা তার চাইতেও বদমাইশের চেয়ে এটা ডাবল বদমাইশ, বদমাইশ স্কোয়ার হিসেবে আপনাদের এখন যন্ত্রণা দিচ্ছে। তো আমার সাথে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, আমার সাথে আমি যারই কথা হয়, ধরেন ফোন করেছে, পরিচিত হোক, ভিআইপি পার্সন হোক আর সাধারণ, তো তার মনে করে যে আমার কাছে বোধহয় অনেক তথ্য আসে। তো আসলে তো আমি তো অনেক দূরে থাকি, আমার অত বিশাল কানেকশনও নাই, আর আমি এগুলো জানি না। আমাকে যখন কিছু জানায়, তার মধ্যে কিছু কথা আপনাদেরকে জানাতে সময় পেলে জানাই, এই সেই। বাইরে খুব একদম ভেতরের খবর তো এখানে বসে জানা সম্ভব না। কিন্তু সকলেরই প্রশ্ন না একটাই, যে আচ্ছা কি খবর, কি ভাই বলেন তো দেখি, হাসিনা যাবে কবে। আমি সবাইকে যে প্রশ্নের উত্তরটা দেই, এখনো সেই প্রশ্নের ওই উত্তরটা সেইটাই দিচ্ছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা কবে যাবে। সেটা আপনার গত কয়েকদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ আছে, সেগুলো নিয়ে আজকে বিশ্লেষণ করবো। তবে তার আগে বলে নিই যে শেখ হাসিনা কবে যাবে এটা সুনির্দিষ্ট করে যদি কেউ আপনাকে বলে থাকে যে ওই দিন যাবে এই দিন যাবে, বিষয়টা এত সোজা না। এটা যদি আপনি জেনে যান বা আমি জেনে যাই, তাহলে গোয়েন্দা সংস্থা জানে না, তাহলে সেটা প্রিভেন্ট করবে। সো আমি ওইভাবে বলবো না, কিন্তু কিছুদিনের যে ঘটনা প্রবাহ সেটা দেখলে আপনি একটা উত্তর পাবেন মোটামুটি, যে শেখ হাসিনার অবস্থাটা আসলে কি। ধরেন এই যে গ্রহ নক্ষত্রগুলো আপনার ঘুরছে না, তো শেখ হাসিনার আশপাশে না এখন কোনো গ্রহ নক্ষত্র নাই, সব কটাই শনি। শনির দশা তাকে এমন ভাবে ধরেছে যে চারিদিক থেকে সমস্যা আছে সে। ধরুন গত এই 1 মাস আগেও শেখ হাসিনা একটা বক্তব্য শুনেছেন, পৃথিবীর এমন কোনো চাপ নাই তারা চাপ দিয়ে ধরতে পারে মৃণাল গান্ধী ছাড়া। তো এই কেন চাপ দিয়ে ধরতে পারে, কেন বলেছে এটা জানেন? কারণ ওই তো সাইকো, এটা তো মেডিকেলি এটা প্রুভড, এটা কেউ অস্বীকার করার কিছু নেই। সাইকো না হইলে এত সাবলীল ভঙ্গিতে কেউ সত্যি কথা বলতে পারে না। এখন এই মহিলাই তার 2 সপ্তাহ পরে এসে আবার দাঁড়িয়ে বললেন সংসদে যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে অনেক দেশের সরকার, যে কোনো দেশের সরকার, আমেরিকা এবং পশ্চিমারা একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে যেসব কথাবার্তা বলছে, সেটা নিয়ে যখনই আলোচনা এসছে আমি খুব স্পষ্টভাবে একটা কথা বলেছি, সেটা হলো এই আলোচনা বা এই চাপ তারা তাদের স্বার্থে দেয়, এর সাথে জনগণের স্বার্থ যদি মিলে যায় তাহলে আমরা তাদের পক্ষে থাকব। অনেকবার আমি এই কথাটা সংবিধিবদ্ধ সতর্কীকরণের মতো করে বলেছি, এবং এটা হতে পারে, আমি এটাও বলেছি, কখনো তারা গভর্নমেন্টের সাথে কোনো কারণে কনভিন্সড হয়ে গেল, কোনো একটা ডিল হয়ে তারা সরকারের পক্ষে
চলে যেতে পারে, অনেক নমনীয় হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আমেরিকা সামনে সরকারের সাথে কেমন করবে, কি করবে, সেই ধরনের একটা আলামত নতুন করে তৈরি হয়েছে। এই আলামতটা কিছুদিন থেকে চলছিল, কিন্তু সেটার এক ধরনের একটা স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে, যাতে মনে হতে পারে যে আমেরিকা সরকারের প্রতি এতটা কঠোর না থেকে নমনীয় হয়ে উঠতে পারে। আসছি ওই প্রসঙ্গে, কিন্তু তার আগে একটা জায়গা নিয়ে একটু কথা বলে রাখা দরকার আছে। সেটা হলো আন্তর্জাতিক রাজনীতিতে স্বার্থই সব কিছু, এর বাইরে আসলে আর কিছু নাই, কথা শেষ, ফুল স্টপ। প্রশ্নটা হচ্ছে, কোনো রাষ্ট্রে যদি জনগণের সরকার থাকে তাহলে সেই সরকারটা জনগণের স্বার্থকে প্রাধান্য দেয় বা রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেয়। আর যদি সেখানে কোনো জনগণের সরকার না থাকে তাহলে সেই সরকার প্রাধান্য দেয় তার সরকার বলতে যে একটা নেক্সাস আছে, কিছু পলিটিশিয়ানস, কিছু ব্যুরোক্র্যাটস এবং কিছু ব্যবসায়ী, তারা তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বৈদেশিক সম্পর্ক নির্ধারণ করে, তাতে জনগণের যাতা হয়ে যায়, কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকে। সো স্বার্থই হলো মূল কথা এবং শেষ কথা। স্বার্থ যে শেষ কথা তার একটা চমৎকার প্রমাণ আমেরিকাকে দিয়েই আমরা দিতে পারি। ইনফ্যাক্ট ভেনেজুয়েলা দেশটার কথা আমরা যদি বলি, ভেনেজুয়েলার আগেও ইনফ্যাক্ট আরও দুটো দেশের কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে ওয়েস্ট বা এটাও আমাদের একটু মাথায় রাখা দরকার আছে। আমি আমার অন্য চ্যানেলটায় এটা নিয়ে একটা ভিডিও করেছি। ইনফ্যাক্ট আমি আমার প্রথম আলোতে একটা কলামও লিখেছি এটা নিয়ে। সেটা হচ্ছে বেলারুশ আর কাজাখস্তানে পপুলার আপরাইজিং যখন হলো, মানুষ দুজন স্বৈরশাসকের বিরুদ্ধে রাস্তায় নেমে গেল, তখন ওয়েস্ট তাদেরকে পেট্রোনাইজ করেছিল। মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তো ছিলই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে, ওয়েস্ট সাহায্য করেছে, কিন্তু সেটা সফল হয়ে ওঠেনি। সম্মানিত দর্শক, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীদের বক্তব্য আপনারা শুনতে পারলেন। তারা নির্বাচনকে কেন্দ্র করে কতটুকু আস্থার সহিত কাজ করবে এবং মাঠে অবস্থান করবে তাদের মুখ থেকে শুনলেন। এবং এদিকে আওয়ামী লীগ বিএনপির রাজনীতিতে যে উত্তপ্ত অবস্থা রয়েছে সেটা নিয়ে কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন, কেন পদত্যাগ করবে প্রধানমন্ত্রী, কেন নির্বাচন আগে পতন হবে, সেই বিষয়গুলো প্রশ্ন করেছেন। তবে কেন উত্তর তারা যদিও না জানে, আওয়ামী লীগ প্রধানমন্ত্রী যদিও না জানে, তাহলে সাধারণ মানুষ যে দাবিগুলো করে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সকল জিনিসের দাম বৃদ্ধি পাওয়া, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া, এগুলা নিয়েই কিন্তু আলোচনা সমালোচনা। তবে উন্নয়ন যে হয়েছে সে উন্নয়নকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই সরকার আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে প্রশংসার যোগ্য। কিন্তু তবে বাংলাদেশের যে ক্রয় ক্ষমতার বাহিরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেগুলো নিয়ে কিন্তু জনগণ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং সেজন্যই বিএনপির পক্ষ নিচ্ছে জনগণ। সাধারণ মানুষ সকলেই জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন যে এই দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে হবে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু সরকার পদত্যাগের সিদ্ধান্ত অনেকেই করে থাকেন।